মেজদাব, এই মেজদাব, এই এই দরজাটা আটকালি কেন? এই মেজদা প্লিজ দরজাটা খোল, এরকম করিস না। মেজদা, মেজদা আমার কথাটা শোন প্লিজ, এরকম করিস না। কি করি বলুন তো? দরজাটা তো বাইরে থেকে বন্ধ করে দিল। এই নিয়মগুলা শুধু শুধু নিয়ম না, এইগুলো হইতেছে পরিবারের ঐতিহ্য। এই নিয়মগুলোর রে অবহেলা করার মানে বোঝস? পরিবারের ঐতিহ্য রে অবহেলা করা বড় বড় কাছ থেকে এইটা আমি আশা করি নাই। আমার সঙ্গে প্রতিযোগিতায় তুমি? হ্যাঁ, আমি যদি নিজে থেকে পিছিয়ে না আসতাম তাহলে তো সেই সুযোগ আমারও ছিল। গোটা আশাপূর্ণা দেবী, বইটা দাও মেজ ঠাকুর। এত রাতে হাতে বইটা নিয়ে চোখের জল ফেলছো কেন? কেন এত কষ্ট পাচ্ছ বড় বৌদি? তোমার জীবনের কি সমস্যা আমায় বলো। আমার চোখে জল তুমি কোথায় দেখলে? নেহাত আমি ইন্দুর মতো সিরিয়াল দেখি না, তাই বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি। তার চেয়ে নিজের জীবনটা নিয়ে নাড়াচাড়া করলে পারতে। মানে? মানেটা তো তোমার না বোঝার কথা নয় বড় বৌদি। যা বলো স্পষ্ট বলো মেজ ঠাকুরপো, হেয়ালি আমার ভালো লাগে না। তাহলে নিজের জীবনটাকে কেন হেয়ালি করে তুলছো? তুমি তো আগে এরকম ছিলে না। ইদানিং তোমার জীবনটাকে নিয়ে আমি সত্যি খুব চিন্তায় থাকি, আর এতে তুমিও ভালো নেই, আর তাই বারবার পুরনোটাকে আঁকড়ে ধরতে চাইছো। মেজ ঠাকুরপো থাক, কেন শুধু শুধু এসব বলে? জীবনটাকে পাল্টে ফেলো বড় বৌদি, নতুন করে ভাবো। ভাবো যে তুমি নিজের সাথে কতটা অন্যায় করছো।
আই এম সরি। আমি আপনাকে এরকম অস্বস্তির মধ্যে ফেলতে চাইনি। আপনি হয়তো এখন কোনো রকম ভাবে আমাকে বিশ্বাস করতে পারছেন না, তবু আমার মনে হয় যে আমি আপনাকে বিশ্বাস করি সৌরভবাবু। আপনার অবস্থাটাও বুঝতে পারছি। বাড়িতে এমন অনেক কিছু হচ্ছে যা মেনে নিতে আপনার বেশ কষ্ট হচ্ছে। হয়তো অনেক জায়গায় আপনার বারণ খাটছেও না, তবু আপনি সেটা মেনে তো নিচ্ছেন না। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আলো, এই বিয়েটা করে কোনো রকম ভাবে আপনাকে। অনেকেই অনেক রকম কথা দেয়, সেটা আবার ভুলেও যায়। আপনি অন্তত সেটা মনে রেখেছেন। নিন, আপনার বালিশটা ধরুন। আলো, যদিও আমার মেজদার উপর খুব রাগ হচ্ছে, ও যে কথাগুলো বলে গেল উল্টোপাল্টা কথা আর কি, সেগুলোর অর্ধেকে আমি মানি না, কিন্তু এত সবের মধ্যে তো ও তো কোথাও কি ঠিকই বললো যে আমরা দুজন তো স্বামী স্ত্রী। আপনাকে যে কথাগুলো বলার ছিল আমার, সেগুলো একঘর লোকের সামনে বলা সম্ভব হচ্ছিল না, তো আপনাকে একা পেয়ে এখন সাহস হলো। না মানে আমি বলতে চাইছিলাম যে আমার নামের পাশ থেকে যদি বাবু শব্দটা সরিয়ে নেন তো মুক্তি পাই আমি। না মানে আমি বলতে চাইছিলাম যে আমরা তো সবার আগে ভালো বন্ধু হই, তো সেই খাতিরেই যদি আপনি। আচ্ছা, আপনার কি সৌরভ বলে ডাকতে খুব অসুবিধা হবে? আসলে ওই বাবু শব্দটা মানে কেমন যেন শুনতে লাগে, তো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথাটা। আপনার খুব অস্বস্তি হচ্ছে, তাই না? কোনো পরিস্থিতিতেই আমি আপনার উপর স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করব না। আমিও কোনোদিনও আপনার কাছে স্ত্রীর মর্যাদা চাইব না, কিন্তু আপনার সন্তানের যোগ্য মা হব।